হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনার আপনাকে যে কষ্ট দিচ্ছে, আপনার সঙ্গে যে অন অ্যান্ড অফ সিচুয়েশন করছে, বা আপনাকে ভুলভাল কথা বলছে, বা আপনার সঙ্গে মিসলিড বা খুব কড়াভাবে সম্পর্কটাকে রাখছে, তো সেই জন্য কি তার রিগ্রেট হয়েছে বা হবে ভবিষ্যতে, এটাই নিয়ে আজকে রিডিংটা। তো চলুন প্রথমে আপনার এনার্জিটা চেক করে নিই, আপনি এখন কি এনার্জিতে আছেন। ঠিক আছে, রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আপনার এনার্জি হার্ট ব্রেক, ওকে। 3 অফ, ওকে, ওকে উইজডম। দেখুন, আপনার আপনার পার্টনার আপনাকে যতই পেন দিক, কষ্ট দিক, আপনার কিন্তু উইজডম, একটা উইজডম আপনি কিন্তু পাচ্ছেন ইউনিভার্সের থেকে, অনেক কিছু বুঝতে পারছেন, জানতে পারছেন। ঠিক আছে, ইউনিভার্স কি, কিভাবে কাজ করে, এনার্জি কি, কেন, কার ভুল কি। এখানে এই মুহূর্তে আপনি ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছেন, প্রচণ্ডভাবে একটা ইমোশনাল ট্রমার মধ্যে আছেন, প্রচণ্ড পরিমাণে একাকিত্বতা। ঠিক আছে, মনে হচ্ছে যে আপনার লাইফে গ্রহণ লেগেছে, গ্রহণ না লাগলেও আপনার মানে একা ইমোশনাল আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। এত যে লয়ালিটি দেখালেন, এত যে ভালোবাসা দেখালেন, কি পেলেন, কি পেলেন, সত্যি করেই কি পেলেন। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি যে হার্ট ব্রেক, আপনি আপনার পার্টনারের এমন কিছু কথা আপনাকে বলেছে, প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রেক আছে। হয়তো আপনাকে ব্লেম দিয়েছে, মিথ্যা ব্লেম, মিথ্যা, যেটা আপনার কোনো, আপনি কখনো করেননি সেরকম কোনো কিছু ব্লেম, বারবার আপনাকে ব্লেম দেয়, বারবার আপনার সঙ্গে মাইন্ড গেম খেলে, বারবার আপনার সঙ্গে দূরে চলে যায়। ঠিক আছে, আপনার পার্টনারের যখন প্রয়োজন হয়, খুব মিস করে, তখন আপনার কাছে আসে। আপনার যখন ওনার সবচেয়ে প্রয়োজন, আপনার যখন ওনাকে সবচেয়ে বেশি প্রয়োজন, দরকার, তার ইমোশনাল সাপোর্ট বা তার সঙ্গে একটা হ্যাপিনেস, তখনই উনি আপনার সঙ্গে ব্রেক করে চলে যায় সম্পর্কটা। ঠিক আছে, কনফ্লিক্ট লাগিয়ে দেয়, একটা লড়াই ঝগড়া লাগিয়ে দেয়। আপনার পার্টনার প্রচণ্ডভাবে ইগোইস্টিক, ঘমন্ড যেটাকে বলে, প্রচণ্ডভাবে রূপের অহংকার বা নিজের অহংকার, অহংকারী ব্যক্তি। ঠিক আছে, অহংকারী, বারবার আপনাকে দোষারোপ করে, কোনো কিছু দোষ নিজের যদি থাকে আপনাকে দোষারোপ করছে। ঠিক আছে, আর এই জিনিসটা আপনার আর আপনার মানে আপনি হার্ট চাকরাতে, হার্টে ইমোশনাল দিয়ে ভাবেন, আপনার পার্টনার সবসময় লজিক্যাল, প্র্যাকটিক্যাল এইসব নিয়ে বেশি ভেবে 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 আপনার সঙ্গে সম্পর্কটাকে বারবার খতম করে দেয়। আবার উনিই আসেন, বা আপনিও অনেক সময় যান, বাট উনিই আসেন নিজের প্রয়োজনে, নিজের ইচ্ছার জন্য, নিজের কিছু দরকারে, দরকার ফুরিয়ে গেলে উনি চলে যান, বা সম্পর্কটাকে কোনো মোড় দিচ্ছে না, কোনো কমিটমেন্ট দিচ্ছে না, কোনো যে জিনিসটা এই মুহূর্তে দরকার, সাপোর্ট, সেই জিনিসটা উনি দিচ্ছেন না, যেটা আমি দেখতে পাচ্ছি। আপনি নিজেকে ইউনিভার্স, এগুলো বেশি আপনি এই মুহূর্তে চর্চা করছেন। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন যে আপনার মধ্যেই ইউনিভার্স আছে, আপনি আপনার পার্টনার আপনার মধ্যেই আছে, আপনারা কোনো জার্নিতে বা খুব কষ্টে আছেন দেখতে পাচ্ছি। ঠিক আছে, পেন, চোখের জল আপনি হয়তো মাঝে মধ্যে সামালতে পারছেন না, চোখের জল, এই যে আপনাকে ব্লেম বা কিছু দিয়েছে, আপনি এত ভালো মানুষ, এত দায়িত্বশীল, তাও আপনাকে বারবার একই জায়গায় দূরে, আপনার থেকে দূরে 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 চলে যায়, কখনো তো কাছে এলোই না, তাও আপনার সঙ্গে আপনাকেই ব্লেম করে যায়। ঠিক আছে, আপনি অনেস্ট, এই রিলেশনে আপনি কিন্তু অনেস্ট, শুরুতেও ছিলেন, আজকেও ছিলেন। ঠিক আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। তো আপনার পার্টনারের এনার্জিটা দেখবে। চলুন দেখে নিই। তার কারেন্ট সিচুয়েশন বা কারেন্ট এনার্জি আপনার জন্য। কিং অফ ওয়ান্স, কুইন অফ কাপ, 9 অফ কয়েন, 8 অফ কাপ, 6 অফ কয়েন, অ্যান্ড হুইল অফ ফরচুন,
অ্যান্ড ডেথ। দেখুন আপনার পার্টনার আপনার যে রিলেশনের মধ্যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে এই মুহূর্তে। আপাত দৃষ্টিতে আপনার হয়তো মনে হচ্ছে যে সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, বা সম্পর্ক থেকে আপনার পার্টনার আপনার সঙ্গে থাকতে চাইছে না বলে নানারকম বলে আপনার থেকে বেরিয়ে গেল। বাট না, সম্পর্কটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে আপনারও দূরে থাকা উচিত। উনি যখন বলছেন ওনাকে স্পেস দেওয়া উচিত, স্পেস দিন আপনি, ঠিক আছে? স্পেস দিন, নিজেকে হিল করুন। কি কি জিনিসগুলো আপনাকে বলেছে সেগুলোকে হিল করুন। মিথ্যা যদি ব্লেম দিয়ে গেছে, সেটা একটা টাইম আসবে আপনার, ঠিক আছে? টাইমটা আসবে, টাইমটাতে আপনি ভালো করে প্রুভ করে দিবেন, ঠিক আছে? এই মুহূর্তে নিজের সেলফের উপর কাজ করুন, নিজের হেলথের উপর, নিজের বডির উপর, নিজের সোলের উপর, নিজের মাইন্ডের উপর। কারণ আপনার পার্টনার আমি দেখতে পাচ্ছি ভালোবাসে, ঠিক আছে? অ্যাকশন উনি নিতে চান, বাট ব্যালেন্সের অভাবে আছে এখানে। ডেথের ট্রান্সফরমেশনটা না, ইগো ডেথ হতে হবে এখানে। দেখতে পাচ্ছেন রেড কালারটা খুব বেশি এখানে, বেশি রেড কালারটা। ইগো ডেথ, প্রচণ্ডভাবে ইগো, মিসআন্ডারস্ট্যান্ডিং, এইসব জিনিসগুলো আপনাদের মধ্যে খুব বেশি চলছে। তো এই জিনিসগুলো আপনার পার্টনারের মিসআন্ডারস্ট্যান্ডিং, এখানে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং না, উনি আপনাকে বুঝতে ভুল করছেন, উনি আপনাকে প্রত্যেকবার বুঝতে, এই জিনিসগুলো ওনাকে শিক্ষা পেতে হবে। এই শিক্ষা না পেলে হবে না। সেটা 8 অফ কাপ আপনারা দূরে থেকেই পাবেন। আপনি যদি ওনার সঙ্গে এখন কথা বলেন, ওনাকে প্যাম্পার করেন, ওনাকে হারাবার ভয় ওনার সঙ্গে আরও বেশি বেশি করে কথা করেন, তো সেটা আপনার ভুল। আপনি এখান থেকে ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করুন, এটাই বলবো। আর আপনার পার্টনারের এনার্জি দেখুন, আপনার পার্টনার এনার্জি আপনাকে ভালো তো বাসে, কিং অফ কাপ। উনি এই মুহূর্তে হ্যাঁ সাময়িকভাবে ব্রেক নিয়েছে, সেটা আমি একদম পুরোপুরি দেখতে পাচ্ছি যে সাময়িকভাবে ব্রেক নিয়েছে। কারণ ব্যালেন্স নেই আপনাদের রিলেশনের মধ্যে, একটুও ব্যালেন্স নেই এখানে, ঠিক আছে? আর এখানে হুইল অফ ফরচুন, ডিভাইন কানেকশনের, উনি জানেন কানেকশনটা কোথাও যাবে না, সেই কারণেই ব্রেক বারবার নিচ্ছে। তো চলুন দেখি উনার কি রিগ্রেট হয়েছে আপনাকে যে এরকমভাবে কথা বলেছে, বা কিছু জিনিস হয়তো করেছে, বা নিজের যে হারকাতগুলো উনি করছেন সেগুলোর জন্য কি উনার রিগ্রেট হচ্ছে, বা ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে দেখব। ওকে, দেখুন এই মুহূর্তে রিগ্রেট হবে, খুব জলদি হবে, বাট এই মুহূর্তে হয়নি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারে কোথাও না কোথাও ভুল বোঝাবুঝি, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনাদের মধ্যে। আপনার পার্টনার এখানে আমি দেখতে পাচ্ছি আপনার প্রতি রাগ দেখতে পাচ্ছি। সেই রাগটা কিসের জন্য এত রাগ, দেখে নি কিসের জন্য এত রাগ আপনার প্রতি। 9 অফ কাপ, দেখুন রাগটা উনার নিজের প্রতি, কারণ উনি আপনার কাছে আসতে তো চান, আপনার সঙ্গে রিলেশন তো রাখতে চান, বাট কিছু কারণের জন্য, কি কারণটা হচ্ছে আবার ডেথ। ট্রান্সফরমেশন বন্ধুরা হচ্ছে, এটা ইউনিভার্সের তরফ থেকে হচ্ছে। এখানে আপনার পার্টনারের কিছু করার নেই, ট্রান্সফরমেশন তো হতেই হবে। বারবার ডেথের কার্ড হচ্ছে, ডেথের মানে কি, ডেথ পুরনো ওল্ড প্যাটার্ন হতে পারে আপনাদের অন অ্যান্ড অফ সিচুয়েশন, বা আপনি স্ট্যান্ড নিতে পারেন না, বা আপনাদের রিলেশনটা কখনো ক্লোজ মানে একটা ইমোশনাল কানেক্টিভিটি কখনো আসেইনি। তো সেই জিনিসগুলো যতক্ষণ না পুরনো সাইকেলটা ভাঙছে ততক্ষণ আর নিউ সাইকেল হতে পারে না। তো আপনাদের এই ওল্ড প্যাটার্নগুলো না ভাঙলে হবে না। তো এটা ইউনিভার্সের দেখতে পাচ্ছি, ইউনিভার্স থেকে করানো হচ্ছে। তো এখানে আপনার বা আপনার পার্টনারে কোনো কিছু করা নেই, আপনি আপনার নিজের উপর ধ্যান দিন, নিজের কাজের উপর ধ্যান দিন, এটাই বেটার হবে, ঠিক আছে? এই মুহূর্তে আপনি নিজের হিলিংয়ে, আপনাকে যে কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, সেগুলো হিলিং করার ব্যবস্থা করুন আপনার, ঠিক আছে? এঞ্জেল হিলিং করতে পারেন, ইয়া আপনি নর্মাল হিলিং, নিজের ইস্যুগুলোকে হিল করতে পারেন, ঠিক আছে? আমার সঙ্গে পার্সোনাল রিডিং করাতে পারেন, আমার কাছে এঞ্জেল হিলিং নিতে পারেন, এঞ্জেলকে দিয়ে হিলিং করাতে পারেন নিজের। দেখুন আপনার থেকে দূরে গিয়ে আমি বলবো না যে বিরাট খুশি আছেন, দুঃখিত আছেন উনি, ঠিক আছে? হাই প্রিস্টেস, বাট সেটা শো করছে না কাউকে, চুপ হয়ে গেছে, কোথা থেকে নিজেকে শো করাচ্ছে না, ঠিক আছে? আপনিও চুপ হয়ে যান, আপনাকেও কোনো কিছু দেখাতে হবে না, বা সেই বাচ্চাদের মতো স্ট্যাটাসের পর স্ট্যাটাস, হ্যাপি স্ট্যাটাস, দুঃখী স্ট্যাটাস, এগুলো সেই বাচ্চারা করে, ঠিক আছে? বাচ্চাদের মতো না, ম্যাচুরিটি নিয়ে আসুন, নিজের উপর কাজ করুন। আপনি নিজের উপর হাই ভাইব্রেশনে থাকলে অটোমেটিক উনি বুঝে যাবেন, ওনার এনার্জিটিকে আপনি বুঝতে পারেন, আসতে বাধ্য অ্যান্ড ক্ষমা চাইতে বাধ্য। আপনার পয়েন্টগুলো আপনি রাখুন, বাট আপনি এখানে দেখতে পাচ্ছি আপনি মাপ করতে পারছেন না আপনার পার্টটাকে, কোথাও না কোথাও প্রচণ্ডভাবে টিস হচ্ছে, কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, পেনটা আমি নিজেও মানে বুঝতে পারছি, ঠিক আছে? তো এখানে আপনাকে নিজেকে মাপ করতে হবে, কারণ উনি পেন দিচ্ছেন, আপনি পেন পাচ্ছেন। তো
আপনাকে নিজেকে মাফ করতে হবে। ওপন ওপো প্রেয়ার আবার করুন প্র্যাকটিস। সেকেন্ড হচ্ছে যে ওনাকে মাফ করার চেষ্টা করুন, কারণ না মাফ করলে আপনি হিল হবেন না। ওনাকে মাফ করে হাঁটান ওনাকে, ঠিক আছে? ওনাকে ওনার মতো থাকতে দিন, আপনি নিজের উপর কাজ করুন। উনি কি করছেন না করছেন আপনাকে দেখার দরকার নেই। ম্যাজিশিয়ান, উনি আবার আপনাকে ম্যানিফেস্ট করবে, ঠিক আছে? ম্যানিফেস্ট করলেও আপনি কল করবেন না, এটাই আমি বলবো। আপনাকে যদি কল করতে মানা করেছে, আপনাকে যদি বলেছে যে উনি এই মুহূর্তে সেপারেশন চান বা স্পেস চান, তো আপনি নিজের থেকে গিয়ে কল করবেন না, ওনাকে আসতে দিন। ওনাকে এলেও আপনি কিন্তু আর বলবেন না। ওনার বাউন্ডারি, হেলদি বাউন্ডারি বারবার দেখিয়ে দিবেন যে ওনার কতটা আপনার লাইফে দরজা আছে। আপনি বারবার কি করেন, বারবার একটাই সাইকেল হচ্ছে, বারবার আপনি এন্ট্রি দিন, বারবার আপনি গলে যান। এই জিনিসটা করা বন্ধ করতে হবে আপনাকে, ঠিক আছে? আপনার বুঝতে পারছি যে আপনি চাইছেন রিলেশনটা ফিউচার হোক, রিলেশনের লাভ, রিলেশনটাতে সব কিছু থাকুক, সেই কারণে আপনি ভালোবাসেন, আনকন্ডিশনাল লাভ করেন, মানে বারবার মাফ করে দিন, বারবার নিজের লাইফে এন্ট্রি দিন, অ্যান্ড তারপরে আবার যখন স্টার্ট করেন তারপর আবার উনি এরকম বান্দরামোটা করে। তো আপনাকে এখানে টোটালি স্ট্রিক্ট হতে হবে, স্ট্রিক্ট হতে হবে নিজের জন্য। এই যে আনহেলদি প্যাটার্ন বারবার করে যাচ্ছে, এই যে অন অ্যান্ড অফ সিচুয়েশন করে যাচ্ছে, এটাকে না বুঝালে উনি বুঝবেন না। এটা বুঝান আপনি, যে আপনিও মনে কষ্ট, আপনি একজন মানুষ, আপনারও কষ্ট আছে, আপনারও পেন আছে, আপনি একটা রোবট নয় যে যখন যা যেমনভাবে ইউজ করছেন আপনাকে। ওকে, তো এগুলো আপনাকে বুঝতে হবে, নিজেকেও বুঝতে হবে এগুলোকে। নিজে যদি না বুঝতে পারেন, নিজেকে না ভালোবাসতে পারেন, আপনাকে কেউ ভালোবাসতে পারবে না। নিজের বাউন্ডারি যদি নিজে না রাখতে পারেন, তাহলে আপনাকে কে ভালোবাসবে? আপনি বলুন, কেউ ভালোবাসবে? আপনি বলুন। আপনাদের কাছে আমি অ্যান্সার চাইছি, কমেন্টে আমি জানতে চাই, কমেন্ট করবেন, ঠিক আছে? তো স্পাই এনার্জি খুব থাকবে এর কিছুদিন পর। প্রিন্সেস অফ ওয়ান্স প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড হবে। প্রিন্সেস অফ কয়েন, প্রিন্সেস মানে পেজ 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 পেজ, আপনার পার্টনার পেজের এনার্জিতে আসবে আপনার কাছে। ওকে, 4 অফ ওয়ান্স, তারপরে গিয়ে আপনাকে হয়তো রিউনিয়ন অ্যান্ড স্টেন, নিজের লাইফে স্টেন জোগাতে সাহস করবেন। হাই প্রেস্টিস এনার্জি, অনেক কিছু উইজডম অ্যান্ড গেন এগুলো করবেন উনি। 6 অফ ওয়ান্স, নিজেকে দেখুন, আপনাকে তো হারাতে উনি চাইবেন না, ঠিক আছে? আপনাকে পাওয়ার জন্য উনি যে কোনো কদম নেবেন, বাট তার আগে আপনাকে শিখতে হবে, লেসন লার্ন করতে হবে, না হলে হবে না। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।